কোয়ান্টামম সাধনা, সেবা ও মানবিকতার এক বিকাশ ভূমি। ১৯৯৮ সালে পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের লামায় শুরু হয়েছিল এ জনপদ নির্মাণের কাজ। আজ ২ দশক কোয়ান্টামম এখন দেশের অন্যতম দর্শনীয় স্থান। সেবা, শ্রম আর মমতা দিয়ে শূন্য থেকে একটি জনপদকে কতটা পূর্ণ করে তোলা যায়, কোয়ান্টামম তারই প্রমাণ। কিন্তু এর শুরুটা হলো কিভাবে? কোয়ান্টাম পরিবারের প্রাণপুরুষ গুরুজি শহীদ আল বোখারি মহাজাতক ১৯৯৮ সালে ব্যক্তিগত এক সফরে লামায় যান। উপস্থিত হন লামা থানার সরই ইউনিয়নের যে জায়গাটিতে এখন কোয়ান্টামম অবস্থিত সেখানে। বর্তমান ধ্যানঘরের পাশ দিয়ে বয়ে যাওয়া ঝর্ণার ধ্বনি শুনে তিনি আধ্যাত্মিক সাধনার জন্য স্থানটিকে পছন্দ করেন। ১৯৯৮ সালে অল্প কিছু ভূমি সংগ্রহ করে শুরু হয় কোয়ান্টামমের যাত্রা। সে সময় পুরো জায়গাটা ছিল আগাছায় ছাওয়া, টিলাগুলোর স্থানে স্থানে পোড়ার চিহ্ন। বর্ষার শেষে আগাছা নির্মূলের জন্য পাহাড়ে আগুন ধরিয়ে দেয়া হতো। এত অনুর্বর আর অস্বাস্থ্যকর ছিল যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় জায়গাটিকে বলা হতো ক্যাশটা বা নিকৃষ্ট জায়গা। মশা, ম্যালেরিয়া ছিল নিত্যদিনের সঙ্গী। বর্ষার সময় পিচ্ছিল পাহাড়ি পথে ৭-৮ কিলোমিটার হেঁটে যেতে হতো। ঘর বানানোর জন্য এক পোয়া পেরেকও আনতে হতো ২১ কিলোমিটার দূরের লোহাগাড়া থেকে। এত দুর্গম ছিল যে দিনে দিনে আসা যেত না, রাত কাটিয়ে ফিরতে হতো পরের দিন। এগুলো এখন অতীত। কোয়ান্টামম এখন এক বিকাশমান আলোকিত জনপদ। গাড়ি যায় গেট পর্যন্ত। প্রায় পুরো এলাকায় সংযুক্ত পাকা রাস্তা আর সিঁড়িতে। সারি সারি নিম গাছ, মশা ম্যালেরিয়া নেই। পার্বত্য অঞ্চলের সবচেয়ে স্বাস্থ্যকর এলাকা এখন কোয়ান্টামম। ঢুকলেই মুহূর্তে সব ক্লান্তি দূর হয়ে যায়। ভালো লাগার এক অপার্থিব অনুভূতিতে আচ্ছন্ন হয় মন। শত শত বঞ্চিত শিশু কিশোর এখানে স্বপ্ন দেখে সোনালী আগামীর।